বিষ্ণুগণ নামের একটি গ্রামে একটা ছোট্ট পরিবার থাকত। সেখানে কবিতা নামক এক মহিলা আর তার দুই ছেলে ছিল। নিজের স্বামীর মৃত্যুর পর সমস্ত দায়িত্ব এসে পড়েছিল কবিতার উপর। দুটি ছেলেকে মানুষ করা ও পড়াশোনা করাতে ওর সারা জীবন কেটে গেল। কিন্তু যখন ওর ছেলেরা বড় হলো তখন কবিতাকে একটা বড় সিদ্ধান্ত নিতে হলো। আরে কবিতা, তুমি এখানে এসো, ভিতরে এসো। কি হয়েছে? সব ঠিক আছে তো? সুভাষ ভাই, আপনি তো জানেন আমার দুই ছেলেকে খুব কষ্ট করে মানুষ করেছি। এখন ওদের শহরে গিয়ে পড়ার সময় হয়েছে, কিন্তু আমার কাছে এত টাকা নেই যে আমি দুজনকে এবার পড়াতে পারবো। যদি একজনকে না পড়াই তাহলে তার সাথে অন্যায় হবে। এই অবস্থায় আমি কি করব? তুমি একটু শান্ত হও আর এটা বলো যে দুজনের মধ্যে সাহসী কে? আমার অমিত বেশি সাহসী, কিন্তু এমনিতেই বিনয় ঠিকঠাকই পড়াশোনা করে, কিন্তু অমিত পড়াশোনায় বেশি ভালো। অমিত হলো দুজনের মধ্যে বড় আর সাহসীও। তুমি ওকে শহরে পড়াশোনা করতে পাঠিয়ে দাও আর বিনয়কে নিজের কাছেই রাখো। আমার পরিচিত একজনের দোকানে একটি কাজের জায়গা খালি আছে, আমি ওকে ওখানেই লাগিয়ে দেব। সুভাষের কথা শুনে কবিতা একটু শান্তি হলো ও অমিতকে বাইরে পড়ানোর জন্য পাঠিয়ে দিল আর বিনয়কে দোকানে কাজ করতে পাঠিয়ে দেয়। বিনয় নিজের পরিবারের অবস্থা ভালো করেই জানতো, সেই কারণে আর পড়াশোনার জন্য জেদ করেনি। এভাবে দিন কাটতে লাগলো আর 3 বছর পর অমিত একটা বড় কোম্পানিতে চাকরিও পেয়ে গেল। মা, এই নাও মিষ্টি খাও। আমার বড় একটা ফুড চেইন কোম্পানিতে চাকরি হয়ে গেছে। কিসে হয়েছে? ফুড চচ্চ কি ওটা? ফুড চেনে মা, যখন কোনো মানুষ নিজের হোটেলগুলো আলাদা আলাদা শহরে বানায় তাকে ফুড চেন বলে, তাই না দাদা? একদম ঠিক বলেছিস তুই। 5 স্টার রেস্টুরেন্টে মা খুব ভালো মাইনা পাওয়া যাবে, আর আস্তে আস্তে আমরা সবাই শহরে শিফট হয়ে যাব। কিছুদিন পরে অমিত তার মা এবং ভাইকে নিয়ে শহরে চলে গেল। মা, কাল আমার বস ডিনার করতে আসছেন। আমি যখন ওনাকে বললাম যে আমি আমার পরিবারকে নিয়ে ওখানে এসেছি, তখন উনি খুব খুশি হলেন। আরে বাহ, তাহলে উনাকে ডেকে নিয়ে আয়, আমরাও দেখা করি তোর বসের সাথে। কিন্তু মা, তুমি তো অসুস্থ থাকো, তাহলে খাবার কে বানাবে? তুমি কোনো চিন্তা করো না দাদা। যখন তুমি পড়তে গিয়েছিলে আমি হারিয়া মায়রার কাছে অনেক কাজ শিখিয়েছি। তুমি দেখবে এমন খাবার বানাবো যে খাবার খেয়ে আবার আঙ্গুলও চাটতে থাকবে। কিন্তু একটা কথা মনে রেখো বিনয়, বস হলো 5 স্টার রেস্টুরেন্টের মালিক। খাবার ওনার মতো করেই হওয়া উচিত। তুমি এসব ব্যাপার নিয়ে একদম চিন্তা করো না দাদা, শুধু তুমি কাজে মন দাও। দেখবে যে খাবার খেয়ে তোমরা সবার ডাবল প্রমোশন হয়ে যাবে। এই বলেই সবাই হাসাহাসি করলো। পরের দিন বিনয় খুব যত্ন সহকারে অনেকগুলো খাবার রান্না করলো। দাদা, মনে হয় তোমার বস এসে গেছেন, আমি দরজাটা খুলছি। না না বিনয়, তুই বাদ দে। বস ভাববে যে কেমন কাপড় পরে আছে ওর ভাই। আমি দরজা খুলছি। আর শুন, তুই ভিতরে থাকিস, বেশি বাইরে বেরোনোর কোনো দরকার নেই। এটা শুনে বিনয়ের খুব মন খারাপ হয়ে গেল আর কিছু না বলে ভিতরে গিয়ে টেবিল সাজাতে লাগলো। নমস্কার স্যার, ভিতরে আসুন। বাহ অমিত, তোমার বাড়ি তো খুবই সুন্দর। তোমার মা আর ভাই কোথায়? আমি এখনই পরিচয় করাচ্ছি স্যার। মা, এখানে এসো, বস এসেছেন। নমস্কার দাদা, কেমন আছেন আপনি? এখানে তারা সবাই গল্প করছিল আর বিনয় খাবার তৈরি করতে ব্যস্ত হয়ে গেল। কিছুক্ষণ পর ওরা টেবিলে ডিনার করতে এলো। টেবিলটা সাজানো দেখে অমিতের বস খুব খুশি হলো। আমি আশা করছি আপনার খাবার ভালো লাগবে। খুব মজার রান্না হয়েছে। কে বানিয়েছে এগুলো? আমার ছোট ছেলে বিনয়। আরে অমিত, বিনয় বাড়িতেই আছে। এতক্ষণ তুমি ওর সাথে আমার পরিচয় করাওনি। আসলে স্যার, ও খাবার বানাতে ব্যস্ত ছিল তো, সেই কারণে। বিনয় বাবা, এদিকে আয় একটু। বিনয়কে ডাক দেওয়ার পরেই বিনয় ওখানে চলে এলো। বাহ, তুমি খুব অসাধারণ খাবার বানিয়েছো। কোথায় থেকে রান্নার কোর্স করেছো নাকি? না না স্যার, ও তো আমাদের গ্রামের একটি ছোট্ট দোকানে কাজ করত, তাই একটু আর কি রান্না করতে পারে। নিজের ভাইয়ের মুখ থেকে এই কথা শুনে বিনয়ের মনে আবার দুঃখ লাগলো। কিন্তু অমিতের বস যাওয়ার সময় বিনয়কে একটা ভালো অফার দিলেন।
খাবার খেয়ে খুব ভালো লাগলো। শুধু খাবার নয়, গোটা টেবিলটা খুব সুন্দরভাবে সাজানো। খুব খেয়াল রেখেছো তুমি। কবিতা ম্যাডাম, যদি আপনার খারাপ না লাগে তাহলে একটা কথা বলতে চাই। আপনার ছেলে খুবই ভালো রান্না করে। আমাদের একজন নতুন শেফের প্রয়োজন। তাহলে কি বিনয় সেখানে চাকরি করতে পছন্দ করবে? কিন্তু স্যার, বিনয় তো কোনো ফর্মাল ডিগ্রি নেয়নি। এর জন্য তো এমনিতেই একটু একটু রান্না করে নে। সেটা তোমার টেনশন নয় অমিত। শুধু 1 নম্বর স্বাদ চাই, আর কিছু নয়। বিনয়, কাল তুমি অমিতের সাথে অফিসে চলে আসো, আর ওখানে এসে একটা জিনিস তৈরি করে আমাকে দিও। এই কথা শুনে বিনয় ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু এই ব্যাপারটা অমিতের একদম পছন্দ হয় না। পরের দিন বিনয় সেখানে পৌঁছে খাবার রান্না করতে শুরু করলো। এই নেন স্যার। বাহ, খুব স্বাদ হয়েছে বিনয়। আপনার কি ভালো লেগেছে স্যার? আমি কি একটু টেস্ট করতে পারি? কেন, অবাক হয়ে গেলে তো? কেন, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এবার তুমি ওকে নিজে বলবে না আমি বলবো? আসলে বিনয়, আমি রেস্টুরেন্টে লুকিয়ে গিয়ে তোমার ওই খানিতে নুন মিশিয়েছিলাম, যাতে তুমি ওখানে চাকরি না পাও। কি? হ্যাঁ, এই কথাটা ফোনে বলার সময় কবিতা ম্যাডাম শুনে ফেলেছিল, আর আগেই আমাকে জানিয়ে দিয়েছিল। কিন্তু দাদা, এরকম কেন? আমি চাইতাম না যে তোরও আমার মতো টাকা আর লাইফস্টাইল হোক। আমি চেয়েছিলাম তুই এইভাবেই আমার দয়ায় বেঁচে থাকবি। অমিত, কাল থেকে তুমি আর আমার অফিসে আসার কোনো প্রয়োজন নেই। না স্যার, এরকমটা করবেন না। আমার দাদার মনটা খারাপ নয়। আপনি ওকে কাজ থেকে বের করে দিবেন না। দেখলে অমিত, তুমি কত কিছু করেছো, তবুও বিনয় তোমাকে কত ভালোবাসে। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিবেন স্যার। বিনয়, তুইও আমাকে ক্ষমা করে দিস। অমিত তার নিজের ভুল বুঝতে পারল, আর ওরা দুজন হাসি খুশি হয়ে একসাথে থাকতে লাগলো।